তিনটা জায়গায় কখনো বেয়াদবি করবেন না। এই তিনটা জায়গায় যদি আপনি বেয়াদবি করেন তাহলে আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। এই তিন জায়গাতে যদি আপনি বেয়াদবি করেন, এক্সেসমূলক কথা বলেন, দুনিয়াও হারাবেন, পরকালও আপনি হারিয়ে ফেলবেন। এই জন্যে বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, শোনেন, এই তিন জায়গাতে কখনো বেয়াদবি করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার মহা মুসিবত আপনার জন্য অপেক্ষা করতে পারে। তিন জায়গায় বেয়াদবি করা যাবে না। এক নাম্বার হচ্ছে নিজের বাবা মার সাথে বেয়াদবি করা যাবে না। নিজের মা বাবা যারা আপনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, যারা আপনাকে নিজে না খেয়ে খাওয়ানোর ব্যবস্থা করেছে, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, আপনার গর্ভধারণের মার সাথে কখনো আপনি বেয়াদবি করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা জানো নি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, আরশের মালিক আমার আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়। আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আরশের মালিক আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এবং আপনি এমন কোনো ব্যবহার করবেন না, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবেন না যে আচরণ করলে আপনার মা কষ্ট পাবে, যে আচরণ করলে আপনার বাবা কষ্ট পাবে। যদি তাদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার পুরাটাই জীবন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। আপনাদের লাইফ আমার আল্লাহ বরবাদ করে দিবেন। যদি তাদের সাথে যদি আপনি বেয়াদবি করেন, তাদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, দুনিয়াও আপনি হারাবেন, পরকালে আপনার জন্য আর কোনো কিছুই থাকবে না, বরবাদ হয়ে যাবে। এটা হলো এক নাম্বার। আমি যে বললাম তিন জায়গাতে বেয়াদবি করা যাবে না, এটা হচ্ছে এক নাম্বার, হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। দুই নাম্বার হলো উস্তাদের সাথে, যার কাছে আপনি লেখাপড়া করেছেন, লেখাপড়া শিখেছেন, সেই উস্তাদকে আপনি সম্মান করতে হবে, মাথার তাজ মনে করতে হবে। কারণ তার কাছ থেকে আপনি ইলম শিখেছেন, সে আপনার উস্তাদ, সে আপনার শিক্ষক। পৃথিবীতে যত সম্মান পাওয়ার যোগ্য আপনার শিক্ষক আপনার কাছ থেকে পাবে। আপনি তাকে সাপোর্ট করতে হবে, আপনি তাকে সম্মান প্রদর্শন করতে হবে। যদি আপনি আপনার উস্তাদের সাথে বেয়াদবি করেন, দুনিয়া তো আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, পরকালে আমার আল্লাহ আপনার জন্য নাজাতের কোনো ব্যবস্থা রাখবেন না। তাহলে দুই নাম্বার হল, যার কাছে আপনি লেখাপড়া করলেন, যেই মানুষটা আপনার শিক্ষক শিক্ষিকা, তাদের সাথে কখনো বেয়াদবি আপনি করবেন না। যদি তাদের সাথে আপনি বেয়াদবি করেন তাহলে দুনিয়াতে আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, দুনিয়াতে আপনি সম্মান হারা হয়ে যাবেন, বেয়াজ্জতি হবেন। এই জন্যেই এই তিনজন মানুষের সাথে যদি আপনি বেয়াদবি করেন, আপনার পুরাটা জীবন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। এটা হলো দুই নাম্বার, শিক্ষকের সাথে কখনো বেয়াদবি করা যাবে না। তিন নাম্বার হচ্ছে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এই নবীর ওয়ারিসের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। উলামায়ে কেরামের সাথে যদি আপনি বেয়াদবি করেন আর তারা যদি কষ্ট পেয়ে যায়, আরশের মালিক আমার আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবে না। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, তাদেরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তাদেরকে ভালোবাসবেন। এই আল্লাহ তাআলার বান্দা, আপনি জানেননি তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মালিকের সাথে তাদের বড় গভীর সম্পর্ক আছে। এমন মানুষের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন, তারা যদি আপনার বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে অভিযোগ পেশ করে, আপনি ধ্বংস হয়ে যাবেন, দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা থাকবে না। এই জন্যে কমাস কমে তিনজনের সাথে বেয়াদবি করতে যাবেন না। আপনি যদি করেন তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। এই তিনজনের দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করেন।
একজন শিক্ষক যখন ছাত্রের জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমার এই ছাত্রটাকে ইলমে, তাকে তুমি ইলম বানায় দাও, বড় আলেম বানায় দাও, আল্লাহ পাক উস্তাদের দোয়া ছাত্রের জন্য আমার আল্লাহ কবুল করে নেন। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ রাখো, আমার সন্তানের আপদ বিপদ বালা মুসিবত যা কিছু আছে আল্লাহ সব কিছু থেকে আমার সন্তানকে তুমি নিরাপদে রাখো, এমন কথা যেন আপনার জন্য বের হয়ে যায়। আল্লাহ কোরআনেও তো বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা। উফ মানে কি? উফ মানে তারা যেন তোমার ব্যবহারে, তোমার কথা যেন উফ শব্দটা যেন ব্যবহার না করে, দুঃখ প্রকাশ যেন না করে। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, যত সম্মানসূচক শব্দ ব্যবহার করার প্রয়োজন, আপনি আপনার মার সাথে ততটুকু সম্মানসূচক শব্দ আপনি ব্যবহার করবেন, আপনি আপনার বাবার সাথে ব্যবহার করবেন। বাবারা, বন্ধুরা, আপনি জানেন না আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে, আপনার বাবা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছে। এ বাবা, আপনি জানেন না আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, সন্তানকে যখন বাবা খুলে নেই, সন্তান যখন একটু একটু কথা বলতে পারে, তখন আপনি দেখবেন সন্তান বলে, বাবা এটা কি? তখন বলে এটা কাক। আবার বলে সন্তান, বাবা এটা কি? কাক। আবার বলে সন্তান, বাবা বিরক্ত হয় না। 5 বার 7 বার 9 বার যখন বলার পরে 10 বার যখন বলেছেন, বাবা রাগ করে নাই, বাবা অভিমান করে নাই, বাবা বিরক্ত হই নাই, সন্তানের মুখের মাঝে চুমা দিয়ে বলতেছে, বাবা এটা কাক। আজকে আমি মুরব্বী হয়ে গেছি, আজকে আমি দুর্বল হয়ে গেছি, আজকে আমার বয়স বার্ধক্য পৌঁছে গেছে, আমি যখন একটা কথা যখন 2 বার বলি তোমার রাগ অভিমান বেড়ে যায়, তুমি আমার সাথে রাগ দেখাও, অভিমান দেখাও না। বাবা এমনটা করবার, একটা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই মানুষটা শিশু বাচ্চার মতো হয়ে যায়, একটা কথা বারবার বলতেই পারে। তখন আপনাকে যেই রকম ভাবে বারবার বলার পরে আপনার বাবা আপনাকে চুমো দিয়েছেন, আর আপনার বাবাও যদি বারবার বলে বিরক্ত না হয়ে বাবাকেও চুমো দিয়ে বলবেন, বাবা এটা হচ্ছে সেই। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, বৃদ্ধ যখন হয়ে যায় তখন মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়, স্মৃতিশক্তি আর মনে থাকে না, লুজ হয়ে যায়, তখন তাদের কথা উল্টা পাল্টা বলবে। ওই সময় তাদেরকে কখনো বিরক্ত বোধ করবা না। বাবা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, 3 জন মানুষের সাথে বেয়াদবি করবা না। 1 নাম্বার হচ্ছে নিজের মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 নাম্বার হচ্ছে উস্তাদের সাথে বেয়াদবি করবা না, 3 নাম্বার হচ্ছে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। তাহলে দুনিয়াও হারাবেন, পরকালে আপনার জন্য মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন।